নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগড় গ্রামের মোহাম্মদ আবু বকর সিদ্দিক রতন পেশায় একজন কৃষক। ৩.৫ বছর আগে বাড়ির গাভীর পেট থেকে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরুর জন্ম হয়। নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে লালন পালন করায় ছেলে জুবাইরের নাম অনুসারে গরুটির নাম রাখেন যুবরাজ। ৩.৫ বছর পর যুবরাজ এখন সুঠাম দেহের অধিকারী। যুবরাজের সুঠাম দেহের প্রশংসা ছড়িয়ে পড়েছে এলাকায়। ফলে আসন্ন কোরবানির ঈদে যুবরাজকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন আবু বকর সিদ্দিক। আমার এই গরু বাছুরটা যখন হয় এর নাম রাখি আমি যুবরাজ। আমার লাতির নাম রাখছিলাম জুবাইদ। এই জুবাইদের নাম করে এর নাম রাখছিলাম যুবরাজ। এই যুবরাজ ৩.৫ বছর থেকে আমরা লালন পালন করে খাওয়া বাড়ি সবাই বড় করেছি। এখন আপনার জমির ঘাস, তারপরে আপনার ভুট্টা, গম, খেসারির ডাল, খেসারি, ছোলা, এসব ধান প্রত্যেকটা জিনিস মিক্সার করে ভাঙাইয়া ৩ বেলা চালনার সাথে আমরা খাওয়াই। অন্য জিনিস আমরা খাওয়াই না বা কোনো মেডিসিন ইঞ্জেকশন আমরা কোনোদিন করিনি। ষাঁড় গরু আমার বাড়ির গাভীর পেট থেকে পাইছি আমরা। এ যখন হয় তখন আপনার জন্ম তারিখটা ছিল 14 ডিসেম্বর 2020 সাল। তো সেক্ষেত্রে এ পর্যন্তের বয়স এসে দাঁড়াইছে 3 বছর 6 মাস রানিং। তো সে থেকে আপনার লালন পালন করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। একে খাওয়ানো হয়েছে জমির তাজা ঘাস, খেসারির ডাল, ছোলা, বুট, ভুট্টা, ধান, গম মিক্স করে ভাঙায়া আমরা একে 3 বেলা চালনার সাথে খিলে লালন পালন করে বড় করছি। তো গরুটার নাম দেওয়া হয়েছে যুবরাজ। আমার ছেলের নাম জুবাইর হাসান, তার নামের সাথে মিল রেখে তার দাদার নাম রাখছিল জুবাইর হাসান যুবরাজ। তো একে নাটোরের যুবরাজ বলে ডাকা হয়। এর চলাফেরা তাই চলন যুবরাজের মতনই। এ বাসি কোনো খাবার খায় না। এ সম্পূর্ণ মানে ন্যাচারালি যে খাবারগুলো সেই খাবারগুলো খিলায় তৈরি করা হয়েছে। একে মোটা তাজাকরণের কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই। কোনো ধরনের কোনো ইঞ্জেকশান বা মোটা তাজাকরণের যে মেডিসিনগুলো এগুলো কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় না। সম্পূর্ণটাই ন্যাচারালি প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা হয়েছে। তো গরুটার দাম আমি চাচ্ছি 15 লক্ষ টাকা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি নেওয়ার ইচ্ছুক থাকে আসবেন, সরজমিনে দেখে দাম দর করে নেবেন। এত বড় গরু সরজমিনে আমি দেখিনি। আমার বাড়ির পাশে এত বড় গরু আমি কোনো দিন তাকে দেখতে আসিনি। হঠাৎ মানুষের মুখে শুনে দেখি আসলেই যে এত বড় গরু বোধহয় সাক্ষাৎ আমি কোনো দিন দেখিনি, এই ফার্স্ট। আর আমার তো মনে হয় নাটোর জেলার ভিতরে এত বড় গরু নাই। উত্তরবঙ্গের ভিতরে আছে কিনা এটা আমার জানা নাই। কৃষকের দাবি প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন 30 মণ। যুবরাজের বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো ধরনের বাসি খাবার খায় না। মাথার ওপর সবসময় ঘুরতে হয় একটি ফ্যান। ঈদ যতই ঘনিয়ে আসছে তত বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে উপজেলার মাধনগড় গ্রামে আসছেন যুবরাজকে দেখতে। এহসানুল হক, ঢাকা পোস্ট।